আচ্ছা, তুমি কি জানো বাঙালি বিয়েতে বর কেন নিজের বউকে না দেখে সিঁদুর পরায়, কিংবা বিদায়ের সময় কোণে কেন নিজের মায়ের দিকে না তাকিয়ে পিছনের দিকে চাল ছুঁড়ে মারে? আর এই যে বউ ভাতের দিন দুপুরে সবার সামনে বর একটা থালায় ভাত আর শাড়ি নিয়ে বউকে বলে, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার, এইসবের পিছনে কি শুধুই অন্ধবিশ্বাস নাকি লুকিয়ে আছে এক মারাত্মক লজিক আর সাইকোলজি? আজকের ভিডিওতে আমরা বাঙালি বিয়ের আইবুড়ো ভাত থেকে শুরু করে ফুলসজ্জা, এই পুরো জার্নির 21টি প্রধান নিয়মের এমন সব গোপন রহস্য ফাঁস করব যা শুনলে তুমি জাস্ট হাঁ হয়ে যাবে। তুমি বিবাহিত হবা সিঙ্গেল, আজকের পর থেকে তোমার বাঙালি বিয়ে দেখার নজরটাই বদলে যাবে। তাই একটাও নিয়ম মিস না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক একদম গোড়া থেকে, পাকা দেখা। সব রিচুয়ালের শুরু কিন্তু এখান থেকেই। দুই বাড়ির জাদরেল গুরুজনরা একসাথে বসেন। লজিকটা খুবই সিম্পল। আগেকার দিনে যখন প্রেম ঘটিত বিয়ে কম হতো, তখন দুই পরিবারের স্ট্যাটাস আর মানসিকতার ভাইব মিলছে কিনা সেটা বোঝার অফিসিয়াল ফিল্টারিং প্রসেস ছিল এই পাকা দেখা, আইবুড়ো ভাত। বিয়ে ঠিক আগে কুমার বা কুমারী হিসাবে নিজের বাড়িতে শেষ খাওয়া। মেনুতে থাকে ইলিশ, চিংড়ি, পাঁঠার মাংস, 5 রকমের ভাজা, মিষ্টি, দই। এর পেছনে সাইকোলজিটা বোঝো। এর পরের কয়েকটা দিন বর কোনোকে প্রচন্ড ধকল কাটাতে হবে। আর বিয়ের দিন তো প্রায় উপোস, তাই শরীরকে এনার্জি দেওয়া আর মানসিকভাবে ব্যাচেলর লাইফকে একটা রাজকীয় গুড বাই জানানো এই আইবুড়ো ভাতের আসল উদ্দেশ্য। গঙ্গা নিমন্ত্রণ ও জল সাজতে যাওয়া। বিয়ের দিন ভোরে বা বিকেল বেলায় ঢাক ঢোল বাজিয়ে গঙ্গা বা কাছের কোনো পুকুর থেকে জল ভরে আনা হয়। আমাদের সনাতন ধর্মে মা গঙ্গা হলেন পরম পবিত্র। তাই বিয়ের মতো একটা পবিত্র কাজে প্রকৃতির সবচেয়ে পবিত্র উপাদান অর্থাৎ জলের আশীর্বাদ নেওয়া আর বর কনেকে প্রকৃতির সাথে কানেক্ট করাই ছিল এর মূল ভাবনা, দধিমঙ্গল। বিয়ের দিন ঠিক ভোরে সূর্য ওঠার আগে পাত্র ও পাত্রীকে দই চিড়ে এবং সন্দেশ মেখে খাওয়ানো হয়। কেন জানো? কারণ এরপর সারাদিন উপোস। আর দই চিড়ে হলো এমন একটা খাবার যা পেট ঠান্ডা রাখে, গ্যাস হতে দেয় না আর অনেকক্ষণ শরীরে এনার্জি ধরে রাখে। আমাদের পূর্বপুরুষেরা কতটা প্র্যাকটিক্যাল ছিল একবার ভাবো। নান্দিমুখ বা বৃদ্ধি শ্রাদ্ধ। বিয়ের দিন সকালে বর ও কনের বাড়িতে আলাদাভাবে তাদের বাবা বা পরিবারের প্রধানরা পূর্বপুরুষদের পুজো করেন। এখানে লজিকটা খুবই ইমোশনাল। তুমি জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছো, আর তোমার যারা পূর্বপুরুষ, যারা আজ আর এই পৃথিবীতে নেই, তাদেরকে স্মরণ করে তাদের আশীর্বাদ ও পারমিশন নেওয়া। গায়ে হলুদ। প্রথমে বরের বাড়িতে গায়ে হলুদ হয়, তারপর সেই ছোঁয়া হলুদ আশীর্বাদের সাথে কনের বাড়িতে যায়। হলুদ হলো আমাদের প্রকৃতির সবচেয়ে বড় অ্যান্টিসেপটিক। এখনকার দিনে আমরা যেটাকে ফেসিয়াল বা স্কিন ট্রিটমেন্ট বলি, আগেকার দিনে কেমিক্যাল ছাড়া স্কিনে গ্লো আনার একমাত্র উপায় ছিল এই কাঁচা হলুদ আর সর্ষের তেল, শাখা পলা পরা আর স্নান। এরপর জল সেজে আনা সেই জল দিয়ে বর আর কনেকে স্নান করানো হয় এবং এই সময় কনেকে অনেকেই শাখা পলা পরিয়ে দেয়। এই শাখা তৈরি হয় শঙ্খ বা শাক কেটে, যা পজিটিভ এনার্জি তৈরি করে, আর পলা তৈরি হয় লাল প্রবাল দিয়ে, যা আমাদের শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে। এগুলো শুধুমাত্র অলংকার নয়, কনের স্বাস্থ্য ভালো রাখার এক প্রাচীন বিজ্ঞান। এবার আসছি মেন ইভেন্টে, অর্থাৎ বিয়ের রাত, যেখানে আসল থ্রিল শুরু হয়, বরবরণ। বর যখন তার সাজানো গাড়ি করে কনের বাড়িতে ঢোকেন, তখন কনের মা প্রদীপ, ধানদুব্বু, মিষ্টি দিয়ে জামাইকে বরণ করেন। আর সেই সময় জামাইয়ের কানটা একটু টেনে দেওয়া হয়। কেন জানো? এটা একটা মিষ্টি ওয়ার্নিং। বাবা, তুমি রাজপুত্রের মতো সেজে এসেছো ঠিকই, কিন্তু আমার মেয়েকে যদি কোনোদিনও কষ্ট দাও, তখন এই শাশুড়ি কিন্তু ছেড়ে কথা বলবে না। পিড়িতে বসা ও ছাদনা তলা। কোণে দুটো পান পাতা দিয়ে লজ্জায় মুখ ঢেকে রাখে, আর তার ভাইরা একটা পিড়িতে বসিয়ে কাঁধে করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। সেই সময় কোণে কিন্তু মাটিতে পা ছোঁয়াতে পারে না। এর মানে হলো আজকের দিনে কোণে ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর স্থান সবসময় উঁচুতে, মাটিতে নয়। শুভ দৃষ্টি। কোণে নিজের মুখ দুটো পান পাতা দিয়ে ঢেকে আসে, আর বরের সামনে এসে পাতা সরালে দুজনে প্রথমবার একে অপরের চোখের দিকে তাকায়। আগেকার দিনে যখন বিয়ের আগে দেখা করার সুযোগ ছিল না, তখন বরের হৃদকম্পন আর কোণের লজ্জা এক সুতোয় বাঁধার প্রথম সাইকোলজিক্যাল মোমেন্ট ছিল এই শুভদৃষ্টি। মালা বদল। শুভদৃষ্টির পরেই একে অপরকে 3 বার ফুলের মালা পরানো হয়। এই সময় কোণের আত্মীয় স্বজনরা কোণেকে পিড়ি শুদ্ধ ওপরে তুলে ধরে, আর এদিক থেকে বরের বন্ধুরা বরকে উঁচুতে তুলে ধরে। এটা আসলে একটা আইস ব্রেকার গেম। বিয়ের মতো একটা গম্ভীর পরিবেশে দুই বাড়ির আত্মীয়দের মধ্যে হাসি মজা আর একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং তৈরি করার জন্য এই গেমটা খেলা হয়। সম্প্রদান। কোণের বাবা বা বাড়ির কোনো গুরুজন কোণের হাত বরের হাতে সঁপে দেন। একেই বলা হয় 4 হাত এক হওয়া। আইনত এবং সামাজিকভাবে কোণের দায়িত্ব আজ থেকে তার স্বামীর হলো। যজ্ঞ ও 7 পাক। আগুনের চারিদিকে বর কোণে 7 পাক হেঁটে যান। এটা কিন্তু শুধু হাঁটা নয় ভাই, এই 7টা পাক হলো সারা জীবনের 7টি প্রতিজ্ঞা। একত্রে অন্ন সংস্থান করা, শারীরিক ও মানসিক শক্তি দেওয়া, ধন সম্পদ বৃদ্ধি করা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সন্তান লালন পালন করা, জীবনের ওঠানামায় পাশে থাকা এবং আজীবন বন্ধু হয়ে থাকা, কুসুম ডিঙে বা খই পোড়ানো। কোণের ভাই বা বোন বরের সামনে এসে কোণের কুলোয় খই ঢেলে দেয় এবং বর কোণে সেই খই একসঙ্গে আগুনে আহুতি দেন। এর ভেতরের মিষ্টি লজিকটা হলো কোণের ভাই বরের কাছে রিকোয়েস্ট করছে, আজ থেকে আমার বোন তোমার সংসারে গেল, তুমি ওর খেয়াল রেখো। আর এভাবে বর কোণে যৌথভাবে তাদের জীবনের প্রথম যজ্ঞ সম্পন্ন করে এবং এটা বোঝায় যে এখন থেকে পরিবারের সমস্ত ত্যাগ আমরা দুজনে মিলে করব। সিঁদুরদান ও লজ্জাবস্ত্র। বর নিজের বইয়ের দিকে না তাকিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে সিঁদুর পরায়, কারণ প্রাচীন বিশ্বাস অনুযায়ী সিঁদুর পরানোর সময় বরের কোনো অশুভ নজর যাতে কোণের ওপরে না পড়ে। আর সিঁদুর পরাতেই ঝটপট একটা লাল কাপড় দিয়ে কোণের মুখ ঢেকে দেওয়া হয়, যাকে লজ্জাবস্ত্র বা আবরণ বলে। এর মানে আজ থেকে কোণের রূপ আর সম্মানের প্রথম অধিকার হলো তার স্বামীর। বাসর ঘর। বিয়ের সব নিয়ম শেষ হওয়ার পর বর কোণে এবং তাদের বন্ধুরা মিলে সারা রাত জেগে গল্প করে। সেখানে কিন্তু কাউকে ঘুমাতে দেওয়া হয় না। কেন ঘুমাতে দেওয়া হয় না জানো? কারণ বিয়ের রাতটা একটা বড় পরিবর্তনের রাত। সেই সময় বর
কনে দুজনেই খুব নার্ভাস থাকে। আসর ঘরে সেই আড্ডা ঠাট্টা তাদের মনের সেই ভয় আর জড়তা কাটিয়ে একে অপরের সাথে ফ্রি হতে সাহায্য করে। কিন্তু বিয়ের রাতের আনন্দের পরেই আসে পরদিন সকালের সেই ইমোশনাল মুহূর্ত, কনকাঞ্জলি বা বিদায়। পরদিন সকালে কোণে বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এক মুঠো চাল পিছনের দিকে নিজের মায়ের আঁচলে ছুঁড়ে দেয় আর বলে, মা তোমার সব ঋণ শোধ করলাম। একটা সন্তানকে মা বাবা যেভাবে বড় করেন তার ঋণ কি চাল দিয়ে শোধ করা যায়? কখনোই না। তবে এটা আসলে একটা ট্রেডিশন যা বোঝায় মেয়ে বাপের বাড়ি ছেড়ে চলে গেলেও বাবা মায়ের জন্য সংসারের সমৃদ্ধি বা লক্ষ্মী যেন অক্ষুণ্ণ থাকে। বধূবরণ। নতুন বউ যখন বরের বাড়িতে পৌঁছায় তখন শাশুড়ি মা আলতা আর দুধের থালায় কোণের পা রাখিয়ে ঘরে তোলেন। কোণের পায়ের লাল ছাপ ঘরের মেঝেতে পড়ে। এর পেছনে সাইকোলজি হলো নতুন একটা মেয়ে তার বাড়ি ছেড়ে একটা সম্পূর্ণ অচেনা পরিবারে আসছে, তাকে ঘরের লক্ষ্মী হিসেবে স্বীকৃতি দিয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। ভাত কাপড়। বৌভাতের দিন দুপুরে বর সবার সামনে কোণের হাতে আলতা, সিঁদুর, শাড়ি এবং ভাতের থালা তুলে দিয়ে বলে, আজ থেকে তোমার সারা জীবনের অন্ন বস্ত্রের দায়িত্ব আমার। এর আসল মানে হলো পার্টনারশিপের প্রতিজ্ঞা। বর সমাজ ও পরিবারের সামনে দাঁড়িয়ে অফিসিয়ালি দায়িত্ব নেয় যে তার স্ত্রীর বেসিক নিডস বা সুরক্ষার দায়িত্ব আজ থেকে তার। বৌভাত ও প্রীতিভোজ। নতুন বউয়ের হাতের রান্না, সাধারণত ঘি ভাত, বাড়ির সবাই প্রথমবারের জন্য খায়। রাতে বরের বাড়িতে বিশাল গ্র্যান্ড রিসেপশন হয়। এখানে লজিকটা হলো নতুন বউকে ফ্যামিলির সবার সাথে এবং সমাজের সাথে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করানো এবং একটা বড় সেলিব্রেশনের মাধ্যমে তাকে স্বাগত জানানো। ফুলসজ্জা। বৌভাতের দিন রাতে বরকনের ঘর রজনীগন্ধা ও গোলাপ দিয়ে সাজানো হয়। এই রাতেই স্বামী স্ত্রী হিসাবে তাদের নতুন জীবনের অফিসিয়াল পার্সোনাল স্পেস দেওয়া হয়। ফুলের সুগন্ধ আর সুন্দর পরিবেশ দুজনকে মানসিকভাবে শান্ত করে এবং সারা জীবনের এক মধুর সম্পর্কের সূচনা করে। তাহলে দেখলে তো ভাই, আমাদের বাঙালি সংস্কৃতির প্রতিটা নিয়মের পেছনে কতটা গভীর ভাবনা। এর মধ্যে বিজ্ঞান আর ভালোবাসা লুকিয়ে আছে। এগুলো হলো দুটো মানুষকে এবং দুটো পরিবারকে সারা জীবনের মতো একটা মজবুত বন্ধনে বাঁধার একটা চাবিকাঠি। আচ্ছা, তোমরা যারা বিবাহিত এই ভিডিওটা দেখছো, তোমাদের বিয়ের কোন রিচুয়ালটাই সবচেয়ে বেশি মজা হয়েছিল? মালা বদলের সময় কে জিতেছিল, তুমি নাকি তোমার পার্টনার? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা সিঙ্গেল, তোমরা কোন নিয়মটার জন্য সবচেয়ে বেশি ওয়েট করছো সেটাও লিখে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।